মাল আছে, তার হিসাব আছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন মান জা বিহিন্না মাল ঈমান দাখালাল জান্নাহ। পাঁচটি বিষয় যদি কেউ ইমানের সহিত নিয়ে আসতে পারে, অর্থাৎ মারা যায় পাঁচটি বিষয় ইমানের সাথে, তাহলে তার জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। এক, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত সালাত যিনি হেফাজত করবেন, মানে আদায় করবেন পাঁচ ওয়াক্ত সালাত, আলা উযুহিন্না, একেবারে পবিত্রতা অর্জন করে, নামাজ পড়ার পূর্বেই সুন্দরভাবে উযু করে আপনার যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, যে এক, রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া মাওয়াকিতুহুন্না, কয়টা জিনিস? আপনি নামাজ পড়বেন, রুকু ঠিক রাখবেন, সিজদা ঠিক রাখবেন, সময় ঠিক রাখবেন, এবং আপনার নামাজের আরকান এবং আহকামগুলি ঠিক মতো রাখবেন। এরপর সাম রমজানা, রমজান মাসের সিয়াম পালন করবেন। ওয়াহজ্জুল বাইত, আল্লাহর ঘর তওয়াফ করবেন। ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যারা সেখানে পৌঁছার সক্ষমতা রাখে। ওয়াতা যাকাত তাইয়িবাতান বিহা নাফসুহু, আর স্বেচ্ছায় তার মাল, নিজের আত্মাকে পবিত্র করার জন্য যে যাকাত আদায় করে। তাহলে আপনি যদি এটা নিজেকে পবিত্র করার জন্য, মালকে পবিত্র করার জন্য যদি আপনি যাকাতটি আদায় করেন, তাহলে আপনার জন্য ইমানের সহিত সেখানে জান্নাতে চলে গেছেন। তাহলে বলছে যে অনেক দিন থেকে যাকাত আদায় করি, তুই জান্নাত তো পাই নাই, মানে মরে না দেখে জান্নাত পাই নাই, মারা গেলেই জান্নাত। এই জন্য এই যাকাতের মাল হিসাব করে দিবেন। যাকাত পাওয়ার হকদার, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া ফি রিকাব, নিশ্চয় কেবলমাত্র যাকাতের হকদার হচ্ছে যারা ফকির মিসকিন, ফকির ও মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত উসুলকারী, রাষ্ট্রীয়ভাবে যিনি যাকাত আদায় করবেন, অথবা সামাজিকভাবে যদি কেউ যাকাত আদায়কারী হয়, অর্থাৎ এরও একটা হক রয়েছে আদায়কারী। ওয়াল মুআল্লিফাতু কুলুব, এমন মানুষ বিধর্মী যাদেরকে যাকাত দিলে ইসলামে আকৃষ্ট হবে, অর্থাৎ দাওয়াত দেওয়া, যাকাতের মাল তাকেও দিবেন। খালি মুসলমান খাবে এটা নয়, বিধর্মীকেও যাকাত দিতে হবে। তাহলে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, তারাও এখানে আপনার হকদার আছে। সে লোকটি যেন ইসলামে ধাপিত হয়, ইসলামে যেন দীক্ষিত হয়, আকৃষ্ট করার জন্য সেখানে দিতে হবে। কারণ তাদের ধর্মে যাকাত ব্যবস্থা আছে কিনা সেটা আমার জানা নেই, তবে তারা পূর্ণ কাজ করতে চায়। বিশেষ করে পূর্ণ কাজ করলে, নেকির কাজ করলে তারা ভালো কিছু পাবে। এটা মুসলিম শরীফের একটা হাদিস আছে যে তারা যদি দুনিয়াতে ভালো কাজ করে, তাহলে ওই ভালো কাজের বিনিময়ে তাদের রিজিকের ব্যবস্থা করে। রিজিক বলতে শুধু ভাত চাল এটা না, রিজিক বলতে সুস্থ থাকা, রিজিক বলতে ভালো পোশাক থাকা, রিজিক বলতে আপনার ভালো অবস্থানে থাকা, রিজিক বলতে ভালো একটা চাকরি থাকা, রিজিক বলতে ভালো একটা সম্মান থাকা, রিজিক বলতে আপনি একটা নেতা হবেন। এই যে এগুলা রিজিক, এগুলি রিজিকের সাথে। রিজিক শুধুমাত্র খাওয়া দাওয়া, আপেল কমলা, এগুলোকে রিজিক আমরা মনে করি, গোস্ত মাছ এগুলিকে রিজিক মনে করি, কিন্তু তা না। পৃথিবীর যাবতীয় যা কিছু মানুষের কল্যাণ জন্য, এগুলি সব রিজিক। অফির রেকব, এখন দাসপ্রথা নেই, গোলাম আজাদ করে দাও, মুক্ত করে দাও। একজনের অধীনে 10টা দাস আছে, গোলাম আছে, ওই গোলামকে বাজারে বিক্রি করা হতো সেই সময়। এই গোলাম আজাদ করে দেওয়া, কিনে নিয়ে তাকে মুক্ত করে দেওয়া, তাকে স্বাধীন করে দেওয়া। এই ক্ষেত্রে ওয়ালগারিমিনা, যারা ঋণগ্রস্ত, যারা অভাবী হয়ে গেছে, যে কোনো কারণে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেক টাকা পয়সা বিভিন্ন ভাবে যখন ঋণগ্রস্ত হয়ে গেছে, এই ঋণগ্রস্তকে সেখানে তাকে দান করা। অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহর পথে বলতে যারা মুজাহিদ, যারা জিহাদ করে, যারা জিহাদ ফ্রন্টে থাকে, জিহাদ সম্মুখ মাঠে থাকে, ফিল্ডে থাকে, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করে থাকেন, তাদের ক্ষেত্রে এটি বলা আছে। ফি সাবিলিল্লাহর ব্যাপক অর্থ করা হয়েছে। সেখানে যেগুলি হচ্ছে মাদ্রাসা আছে, যাকাতের টাকা মসজিদে দিবেন না, যাকাত হচ্ছে একেবারে পিওর যেটি টাকা সেটা আপনি দিবেন। এই 8 খাতের ভিতরে এটি যাকাত। যদি এক খাতে অন্য খাত না পাওয়া যায়, একটা খাতে দিলেও আপনার হবে, বা অন্য খাতে দিলেও হবে। ওয়াইবনে সাবিল, আরেকটা হচ্ছে আপনার যারা মুসাফির,
হয়তো চিটাগাং গেছে বা সৌদি আরব গেছে বা যেখানে যাক, যাওয়ার ফলে তার সম্পদ ফুরিয়ে গেছে, সে যদি বলে বা চায় যদি যে আমি মুসাফির, আমি আসার পথের মধ্যে আমার যা সম্পদ নিয়েছিলাম তা আমার খরচ হয়ে গেছে, এই মুসাফিরের একটা হক রয়েছে, যদিও সে সম্পদশালী শিল্পপতি হোক। কিন্তু যদি মুসাফির অবস্থায় থাকে, তখন মাল যদি না থাকে, তখন ওই অবস্থানে তাকেও একটা হক দেওয়া যাবে। ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম হালিম, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে হক বন্টন করার পর কারা হকদার, এই হকদারের তালিকা বর্ণনা করার পরেই, 8টা খাত বর্ণনা করার পরে আল্লাহ তাবারক বলছেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া আছে, বিধিবদ্ধ করে দেওয়া আছে। আল্লাহু আলিমুল হাকিম, তিনি হচ্ছেন সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। তাহলে বোঝা গেল